এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ। সো ফ্রেন্ডস, আজকে আমরা একটি শর্ট স্টোরি নিয়ে এসেছি। এই শর্ট স্টোরিটির টাইটেলটি হচ্ছে দ্য নটি মানকি, অর্থাৎ দুষ্ট বাঁদর। তো আমরা আজকে এই দুষ্ট বাঁদরের গল্পটি নিয়ে আলোচনা করব। তো ফ্রেন্ডস, চলো দেরি না করে শুরু করা যাক। অ্যাশলি দ্য র্যাবিট। অ্যাশলি হচ্ছে একটা র্যাবিট, অর্থাৎ একটা খরগোশ। অ্যাশলি হচ্ছে একটা খরগোশ, হ্যাজ 3 নিউ ফ্রেন্ডস। তাহলে অ্যাশলির এখন আছে 3জন বন্ধু, নতুন বন্ধু। দ্য র্যাবিট, অ্যাশলি হচ্ছে তার সম্বন্ধে বলছে কমা দিয়ে যে অ্যাশলি দ্য র্যাবিট, অ্যাশলি হচ্ছে একটা র্যাবিট, হ্যাজ 3 নিউ ফ্রেন্ড, যার আছে 3টে নতুন বন্ধু। দে আর সফি, তারা হলো সফি, জোশ এবং টম। টুডে, আজ, শি ইজ প্লেয়িং, সে খেলছে, উইথ সফি, সে আজ সফির সাথে খেলছে, ইন দ্য গার্ডেন, বাগানে, বিহাইন্ড সফিস হাউস, অর্থাৎ সফির বাড়ির পিছনে কী করছে, তারা খেলছে। আর ইউ ড্রাই টুডে, অ্যাশলি আস্ক সফি জিজ্ঞাসা করলো যে আর ইউ ড্রাই টুডে, তুমি কি আর শুকনো আছো, অর্থাৎ তুমি কি ভেজা না থাকা অবস্থায় আছো। শি ইজ মেকিং আ জোক, সে একটা মজা করছে, অ্যাবাউট দ্য ডে, ওই দিন সম্পর্কে, অ্যাশলি ফেল ইন দ্য পন্ড ইন দ্য পার্ক, মানে পার্কে একটা পুকুরে অ্যাশলি যেদিন পড়ে গিয়েছিল সেই দিন সম্পর্কে সে মজা করছে যে আর ইউ ড্রাই টুডে, তুমি কি আর শুকনো আছো না ভেজা অবস্থায় আছে, এরকম বলছে যে আর ইউ ড্রাই টুডে, তুমি কি আজ শুকনো আছো। ইয়েস, হ্যাঁ, আই অ্যাম ড্রাই টুডে, হ্যাঁ আমি আজ শুকনো আছি। স্মাইল করলো অ্যাশলি কিছুটা মৃদু হাসলো। থ্যাংক ইউ ফর হেল্পিং মি, আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। টু গেট আউট অফ দ্য পন্ড, অর্থাৎ পুকুরের বাইরে বার হওয়ার জন্য, পুকুর থেকে উঠে আসার জন্য তুমি যে আমাকে সাহায্য করেছিল তার জন্য তোমাকে ধন্যবাদ। সফি এবং অ্যাশলি আর সিটিং আন্ডার আ বিগ ট্রি, সফি এবং অ্যাশলি দুজনাই কিন্তু বসে রয়েছে কোথায়, আন্ডার আ বিগ ট্রি, একটা বড় গাছের নিচে, অ্যাট দ্য পার্ক অফ দ্য গার্ডেন, অর্থাৎ বাগানের, অ্যাট দ্য ব্যাক অফ দ্য গার্ডেন, অর্থাৎ বাগানের পিছনের দিকে একটা বড় গাছে নিচে তারা দুজনে বসে রয়েছে, অ্যাশলি এবং সফি। ফ্লপ, সামথিং ফলস ডাউন ফ্রম দ্য ট্রি, কিন্তু ফ্লপ করে একটা কি পড়লো, সামথিং ফলস ডাউন, কোনো কিছু একটা পড়লো, ফ্রম দ্য ট্রি, গাছের থেকে কোনো একটা কিছু পড়লো। হোয়াট ওয়াজ ওটা কী ছিল। আস্ক অ্যাশলি বলল, অ্যাশলি ছিল র্যাবিট, সেই র্যাবিটটা বললো যে হোয়াট ওয়াজ দ্যাট, ওটা কী ছিল। অ্যাশলি জিজ্ঞাসা করলো, আই ডোন্ট নো, আমি জানি না। আনসার সফি উত্তর দিয়েছিল যে আমি জানি না। ফ্লপ, ইট হ্যাপেন্স এগেন 2 টাইমস, এটা আবার দুবার ঘটলো, এটা আবার ফ্লপ করে দুটো মানে খোসা পড়লো। লুক অ্যাট দিস, এর দিকে তাকাও, সে সফি বলল এদিকে তাকাও। অ্যাশলি মুভস ক্লোজার টু সফি, অ্যাশলি মুভস ক্লোজার মানে কারো কাছের দিকে যাওয়া। তো তারা অ্যাশলি মুভস ক্লোজার টু সফি, অ্যাশলি একেবারে সফির কাছের দিকে গেল। সফি ইজ পয়েন্টিং অ্যাট সামথিং, সফি কোনো কিছুর দিকে একটা ইশারা করলো। অ্যাশলি লুকস অ্যাট ইট, অ্যাশলি এটার দিকে তাকালো। ইটস আ ব্যানানা পিল, এটা ছিল একটা কলার খোসা। পিল মানে হচ্ছে খোসা, ব্যানানা পিল মানে হচ্ছে কলার খোসা। দে লুক অ্যারাউন্ড দ্য গ্রাউন্ড, তারা কী করলো, চারিদিকে তাকালো, কোন মাঠটির চারিদিকে তাকালো, বাগানটির চারিদিকে তাকালো। দে ফাইন্ড 2 মোর ব্যানানা পিলস, তারা খুঁজে পেল আরও দুটো কলার খোসা। ফ্লপ, ইটস অ্যানাদার ব্যানানা পিল, আবার কি হলো, অন্য একটা কলার খোসা পড়লো, ঠিক আছে। বাট দিস টাইম, কিন্তু এই সময়, ইট ড্রপস ডাউন, কিন্তু এটা এই সময় পড়ে গেল, রাইট অন টপ অফ সফিস হেড, অর্থাৎ সফির মাথার উপরে, একেবারে মাথার উপরে এসে পড়লো সেই মানে ব্যানানা পিলটা, অর্থাৎ কলার খোসাটা। সফি অ্যান্ড
অ্যাশলি হিয়ার, সফি এবং অ্যাশলি শুনতে পেল সামওয়ান লাফিং, কোনো একজনা হাসছে, এটা শুনতে পেল তারা দুজনা। দে লুক আপ ইনটু দ্য ট্রি, তারা এবারে গাছের দিকে তাকালো। হোয়াট ডু দিস, তারা কি দেখলো? ইটস আ মানকি, এটা ছিল একটা বাঁদর, এটা হলো একটা বাঁদর। ইটস আ ভেরি নটি মানকি, এটা একটা খুবই দুষ্ট বাঁদর। ইটস বাবা, এটা হলো বাবা দ্য মাঙ্কি, মাঙ্কিটা হলো যে বাবা, অর্থাৎ তার নাম ছিল বাবা। ইটস বাবা দ্য মাঙ্কি, নাম ছিল বাবা, মাঙ্কিটার নাম ছিল। হে ইউ আপ দেয়ার সে সফি, সফি বলল, হে তুমি উপরের দিকে তাকাও, অর্থাৎ যে আর একটা মেয়ে ছিল তাকে বলল যে তুমি উপরের দিকে তাকাও। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? বাট বাবা ডাজ নট আনসার, কিন্তু বাবা কোনো উত্তর দেয় না। হি অনলি লাভস, সে কেবলই হেসে যায়। ফ্লপ, হি ড্রপস অ্যানাদার ব্যানানা পিস, সে আবারও কী করলো? ফ্লপ করে অন্য একটা কলার খোসা ফেলে দিল। দিস টাইম ইট ড্রপস অন অ্যাশলিস হেড, এই সময় এটা পড়লো কোথায়? একেবারে অ্যাশলির মাথার উপর পড়লো এটা। সফি অ্যান্ড অ্যাশলি আর নট হ্যাপি, সফি এবং অ্যাশলি খুশি হয়নি। দিস ইজ আ ভেরি নটি মানকি, এটা ছিল একটা খুবই দুষ্ট বাঁদর। হোয়াই ইজ হি ড্রপিং ব্যানানা পিলস, কেন সে ডাউন টু দ্য গ্রাউন্ড, কেন সে ব্যানানা পিল অর্থাৎ কলার খোসা ফেলছে মাটির উপরে, অর্থাৎ কেন সে নিচের দিকে এই ব্যানানা খোসাগুলো ফেলছে। হোয়াই ইজ হি ড্রপিং ব্যানানা পিলস, কেন সে কলার খোসাগুলো ফেলছে অন টপ অফ দেয়ার হেড, তাদের মাথার উপরে কেন ফেলছে, কেন মাটিতে ফেলছে, কেন তাদের মাথার উপরে সেই কলার খোসাগুলো ফেলছে। ইউ কাম ডাউন হিয়ার রাইট নাও, তুমি এখন এখানেই নেমে এসো, শেষ অ্যাশলি, অ্যাশলি বলল। ইয়েস শেষ সফি, সফি বলল হ্যাঁ নেমে এসো। ইউ মাস্ট হেল্প আস ক্লিন আপ দিস মেস, তোমাকে অবশ্যই আমাদের এই 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 আবর্জনাগুলো পরিষ্কার করার জন্য, এই নোংরাগুলো পরিষ্কার করার জন্য তোমাকে অবশ্যই সাহায্য করতে হবে। বাট বাবা জাস্ট লাভস, কিন্তু বাবা শুধুই কী করলো? হেসে গেল। বাবা জাস্ট লাভ, বাবা শুধুই হেসে গেল। নাও এখন দে স্টার্টস, তারা কী করলো? শুরু করলো টু সুইং ফ্রম, হি স্টার্ট, সে শুরু করলো কি? টু সুইং, অর্থাৎ লাফাতে শুরু করলো। ফ্রম ব্রাঞ্চ টু ব্রাঞ্চ, অর্থাৎ এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে সে লাফাতে শুরু করলো। ওপস, হি মিসেস আ ব্রাঞ্চ, সে কী করলো? মিস করলো, অর্থাৎ সে ব্যালেন্স হারিয়ে ফেলে, সে একটা ডাল মিস করলো, একটা ব্রাঞ্চ, গাছের যে শাখা থাকে সেটা মিস করলো। ই ফলস টু দ্য গ্রাউন্ড, সে একেবারে মাটিতে পড়ে গেল ফ্লপ করে। বাট দিস টাইম, কিন্তু এই সময় কি হলো? ইট ইজ নট আ ব্যানানা পিল, কিন্তু এই সময় এটা কোনো ব্যানানা পিল ছিল না, অর্থাৎ কলার খোসা ছিল না। দিস টাইম, এই সময় ইটস আ নটি মানকি, এই সময় ছিল একটা দুষ্ট বাঁদর। হি ইজ নট মুভিং, সে কোনো দিকে নড়ছে না। ওহ নো, ইজ বাবা হার্ট, ও নো, বাবা কি আহত হয়েছে? ইজ বাবা হার্ট, বাবা কি আহত? সফি অ্যান্ড অ্যাশলি আর স্ক্যাড, সফি এবং অ্যাশলি খুবই কি ভীত হয়ে গিয়েছিল। দে আর নট হ্যাপি, তারা কি হয়নি? তারা খুশি হয়নি। অ্যাবাউট দ্য ব্যানানা পিলস, অর্থাৎ ওই কলার খোসা সম্পর্কে তারা খুশি হয়নি। বাট দে ডোন্ট ওয়ান্ট, কিন্তু তারা চায়নি, তাই না, তারা কি চায় না? বাবা টু বি হার্ট, যে বাবা যে হার্ট হোক, আহত হোক, সেটাও কিন্তু তারা চায় না। দে রান ওভার টু সি, তারা দৌড়ে গেল তা দেখতে। ইফ বাবা ইজ ওকে, বাবা ঠিক আছে কি না। হি ইজ অন হিজ ব্যাক, সে তার কোমরের উপর আর কি ভর দিয়ে শুয়ে আছে, এরকম একটা অবস্থা, অর্থাৎ তার কোমরটা মাটির সাথে লেগে আছে। দে লুক ডাউন অ্যাট হিম, তারা তার দিকে তাকালো, মানে ভালোভাবে দেখলো কি অবস্থা তার। তারপরে কি হলো? হি জাম্পস আপ, সে জাম্পস একেবারে লাফিয়ে উঠলো। অ্যান্ড লাভস, এবং হাসলো। অ্যান্ড রানস অ্যারাউন্ড ইন সার্কেল, এবং একেবারে গোল করে চারিদিকে দৌড়াতে লাগলো। হি ইজ নট হার্ট, সে কি হয়নি? আহত নয়। হি ইজ নট হার্ট, সে আহত নয়। হি ওয়াজ জাস্ট প্রিটেন্ডিং টু বি হার্ট, প্রিটেন্ড মানে হচ্ছে ভান করা, তাহলে সে কেবলই
ভান করছিল, টু বি হার্ট মানে আহত হবার সে কেবলই ভান করছিল। রানস সে দৌড়ালো, অ্যান্ড জাম্পস এবং কী করলো, লাফালো, অ্যান্ড ডাজ কাট হুইলস এবং গরুর চাকা করে না সেই গরুর চাকার মতো করলো, অ্যান্ড এবং সমারসল্ট মানে হচ্ছে ডিগবাজি খাওয়া, এবং ডিগবাজি খেলো সে, গরুর চাকার মতো করে এবং ডিগবাজি খায় সে। সফি অ্যান্ড অ্যাশলি লাফ অ্যাট বাবা, সফি এবং অ্যাশলি বাবার দিকে চেয়ে হাসলো। হি ইজ আ নটি মানকি, সে ছিল কি একটা দুষ্ট বাঁদর, বাট হি ইজ অলসো আ ভেরি ফানি মানকি, এবং তার সাথে সাথে সে কি কিন্তু সে ভেরি মানে খুবই মজাদার বাঁদরও ছিল। সে কিন্তু নটি ছিল, তার সাথে সাথে সে মজাদার বাঁদর। বাট মাই নেম ইজ বাবা, আমার নাম বাবা, হি সেজ। এবার সে বলল যে আমার নাম বাবা, হি সেজ, সে বলে কি, অ্যাজ হি রানস অ্যারাউন্ড, যখনই সে চারিদিকে দৌড়াতে লাগলো তখনই সে বললো যে আই অ্যাম মাই নেম ইজ বাবা, আমার নাম হলো বাবা। আই অ্যাম সফি, আমি সফি, দিস ইজ অ্যাশলি, সেজ সফি। সফি বললো যে আমি হচ্ছে সফি এবং এটা হচ্ছে যে অ্যাশলি। সফি অ্যান্ড অ্যাশলি স্টার্টস টু রান অ্যারাউন্ড উইথ বাবা, তাহলে সফি এবং অ্যাশলি দৌড়াতে শুরু করলো চারিদিকে উইথ বাবা, বাবার সঙ্গে এবার তারা দুজনা দৌড়াতে শুরু করলো। নাও দে আর ট্রাইং টু চেজ হিম, এখন তারা তাকে চেজ করা অর্থাৎ ধরার চেষ্টা করলো, পিছনে পিছনে কাউকে ধরার চেষ্টা করাকে বলা হয় চেজ করা। তো এখন তারা তাকে ধরার চেষ্টা করলো, বাট হি ইজ টু ফাস্ট, কিন্তু সে খুবই কিন্তু দ্রুত ছিল। হি রানস অ্যারাউন্ড দ্য ট্রি, সে গাছের চারিদিকে দৌড়ালো, অ্যান্ড দে ফলো হিম, এবং তারা তাকে ফলো করলো, অনুসরণ করলো। হি লুকস বিহাইন্ড হিম, সে দেখলো পিছনের দিকে তাকালো, অ্যান্ড হি ডাজ নট সি দ্য ব্যানানা পিল, এবং সে আর কি করলো, ব্যানানা পিলটা কিন্তু সে দেখেনি। ডাজ নট সি দেখে নাকি ব্যানানা পিল অর্থাৎ যে কলার খোসাটা, অন দ্য গ্রাউন্ড মাটির উপরে যে কলার খোসাটা ছিল সে কিন্তু দেখেনি সেটা। তার ফলে কি হয়েছে, বাবা স্লিপস অন দ্য ব্যানানা পিল, অর্থাৎ বাবা ওই ব্যানানা খোলার উপরে পড়ে গেল, একেবারে পিছলে পড়ে গেল। হিস ফিট গো অ্যাওয়ে আপ ইনটু দ্য এয়ার, তার পা দুটো কিন্তু একেবারে বাতাসের দিকে উঠে গেল এবং বা আকাশের দিকে উঠে গেল। ফ্লাপ ফ্লাপ করে হি ল্যান্ডস অন হিজ ব্যাক এগেন, সে আবার তার কোমর চিৎকে পড়ে গেল, মাটিতে পড়ে গেল। দিস টাইম সফি অ্যান্ড অ্যাশলি সিট অন টপ অফ বাবা, এই সময় কী হলো, সফি এবং অ্যাশলি বাবার উপরে চড়ে বসলো। হি ক্যান্ট মুভ নাও, সে এখন কি চারিদিকে কিন্তু যেতে পারলো না, সে নড়তে পারলো। হি ক্যান্ট মুভ নাও, সে এখন আর নড়তে পারলো না, কারণ তার উপর তারা দুজনা চড়ে বসলো। হোয়াই আর ইউ সিটিং অন টপ অফ মি, কেন তোমরা আমার উপরে চড়ে বসলে, কেন তোমরা আমার উপরে চড়ে বসছো। সাউটস বাবা, বাবা চিৎকার করলো, লেট মি গো, আমাকে যেতে দাও, লেট মি গো, আমাকে যেতে দাও। উই কান্ট লেট ইউ গো আনটিল ইউ আনসার আ কোশ্চেন, আমরা তোমাকে যেতে দেবো না, উই কান্ট ইউ লেট ইউ গো, আমরা তোমাকে যেতে দেবো না, আনটিল ইউ আনসার আ কোশ্চেন, যতক্ষণ না তুমি একটা প্রশ্নের উত্তর দাও। সেজ অ্যাশলি, অ্যাশলি বলে কি, এটা অ্যাশলি বলল, ইয়েস, অ্যাশলি বলল হ্যাঁ। সেজ সফি, তাহলে এটা অ্যাশলি সফি বলল হ্যাঁ। হোয়াই ডু ইউ ড্রপ ব্যানানা পিলস, কেন তুমি ব্যানানা পিলসকে ড্রপ করলে ফেললে। হোয়াই ডু ইউ ড্রপ, কেন তুমি ড্রপ করলে ব্যানানা পিলস, অর্থাৎ কলার খোসাকে কেন তুমি ফেললে। আই ডোন্ট নো, আমি জানি না। লাভস বাবা, বাবা হাসলো যে আমি জানি না। আই ডোন্ট নো হোয়াট টু ডু উইথ দ্য ব্যানানা পিলস, আই ডোন্ট নো, আমি জানি না, হোয়াট টু ডু, কী করতে হয়, উইথ দ্য পিলস অর্থাৎ খোসা নিয়ে কী করতে হয়, আফটার ইট দ্য ব্যানানাস অর্থাৎ ব্যানানা খাওয়ার পর, অর্থাৎ কলাগুলো খাওয়ার পর খোসাগুলো কী করতে হয় এটা আমি তো জানি না। বাট দিস ইজ নট গুড, কিন্তু এটা কিন্তু ভালো নয়। শেষ সফি বললে এটা কিন্তু ভালো নয়। উই ডোন্ট ওয়ান্ট ব্যানানা পিলস ইন আওয়ার গার্ডেন, আমরা চাই না কোনো ব্যানানা পিলস কলার খোসা ইন আওয়ার গার্ডেন, আমাদের বাগানে।
ইউ আর রাইট সেজ বাবা বললো ঠিক বলেছো তোমরা। আই অ্যাম সরি আমি খুবই দুঃখিত, আমি অ্যাম সরি আমি দুঃখিত। আই মেড আ মেস আমি একটা খুবই ভুল করে ফেললাম। অ্যান্ড আই নাও আই মাস্ট ক্লিন ইট আপ এবং আমি অবশ্যই এখন এটাকে ক্লিন করব, পরিষ্কার করব। সো বাবা স্টার্টস টু পিক আপ, সুতরাং বাবা তুলতে শুরু করলো ব্যানানা পিলস। ওই ব্যানানা পিলসগুলো অর্থাৎ ব্যানানার খোসাগুলো, কলার খোসাগুলো তা সে তুলতে শুরু করলো। দেয়ার আর মেনি ব্যানানা পিলস, অর্থাৎ সেখানে কিন্তু অনেক ব্যানানার খোলা ছিল, কলার খোসা ছিল। সো সফি অ্যান্ড অ্যাশলি হেল্প বাবা, সুতরাং সফি এবং অ্যাশলি বাবাকে সাহায্য করেছিল। নাও দ্য গার্ডেন ইজ ক্লিন, এখন কি বাগানটা পুরোপুরি পরিষ্কার। থ্যাংক ইউ ফর হেল্পিং টু পিক আপ ব্যানানা ট্রিজ সে সফি, সফি বললো কি যে থ্যাংক ইউ ধন্যবাদ, ফর হেল্পিং টু পিক আপ ব্যানানা পিলস, অর্থাৎ কলার খোসাগুলো তোলার জন্য আপনাকে ধন্যবাদ। লেটস হ্যাভ আ স্ন্যাক, স্ন্যাক মানে হচ্ছে জলখাবার, তো চলো জলখাবার করা যাক। লেটস হ্যাভ আ স্ন্যাক, চলো জলখাবার করা যাক। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও। হাউ অ্যাবাউট আ ব্যানানা স্প্লিট সেজ বাবা, বাবা বললো যে ব্যানানা স্প্লিটের খবর কী, অর্থাৎ সে ব্যানানা খেতে চায়। ব্যানানা স্প্লিট, ব্যানানা স্প্লিট কি, ব্যানানা স্প্লিট হলো এক ধরনের খাবার যেটাকে কলা দিয়ে তৈরি করা, কলা, আইসক্রিম এবং বাদাম ও সস দিয়ে মিশ্রিত করে যে ধরনের খাবার তৈরি করা হয় সেটাকে বলা হয় ব্যানানা স্প্লিট। তো তারা জিজ্ঞাসা করলো যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট, তুমি কী খেতে চাও। তখন বাবা বললো যে হোয়াট অ্যাবাউট ব্যানানা স্প্লিট, ব্যানানা স্প্লিটে কী খবর, অর্থাৎ ব্যানানা স্প্লিট খেলে কেমন হয়। তো বন্ধুরা আজকে এই ছিল এইটার পুরো গল্পটা। আজকে আমরা জানলাম যে 9টি ব্যানানা ট্রিজের এই ছোট্ট গল্পটি। আশা করি বন্ধুরা তোমাদের পছন্দ হয়েছে, ভালো লেগেছে। যদি পছন্দ হয়ে থাকে লাইক দিও, কমেন্ট করতে ভুলো না, আর কী ধরনের গল্প চাও সেটাও কমেন্ট বক্সে লিখে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।